রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি যে বিষয়ে উম্মাহকে সতর্ক করছেন, তার উম্মতকে সতর্ক করছেন, সেটা হচ্ছে বিকৃত দিন সম্পর্কে সচেতন করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় প্রত্যেকটি বক্তব্যই বলছেন যে ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। তিনি বেদাত সম্পর্কে সবচেয়ে বেশি সতর্ক করছেন। কিসের জন্য করছেন? বেদাতের মাধ্যমে কি করা হয়? দিনকে বিকৃত করা হয়। বেদাত হচ্ছে ওই ইবাদতের নাম, ওই আমলের নাম যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে করা হয় না। বেদাত হচ্ছে ওই বিশ্বাসের নাম যে বিশ্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখায় যান নাই। বেদাত কি করে? দিনকে বিকৃত করে ফেলে। বেদাত দুই ভাগে বিভক্ত। আমাদের সমাজে বেদাত বলে দুইটা, বেদাতে হাসানা আর বেদাতে সাইয়্যা। এটা হচ্ছে এই বেদাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা ইসলাম বলে না। ইসলাম হচ্ছে বেদাত হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বড় বেদাত, একটা হচ্ছে ছোট বেদাত। বড় বেদাত মানুষকে কি করে? ইসলাম থেকে বের করে দেয়। আর ছোট বেদাতের কারণে মানুষ ইসলামের মধ্যে থাকে, কিন্তু এটাও এক ধরনের গোমরাহি। এটার কারণে মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, আবার ইচ্ছা করলে শাস্তি দেবেন, কিন্তু এইটাও গোমরাহি, এটাও জাহান্নামের রাস্তা। এটা হচ্ছে আকীদাগত বিদআত, ইতিকাদি বিদআত, বিশ্বাসগত বেদাতের কারণে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়। আর যদি আমলি বেদাত থাকে, দরুদ পড়তে গিয়ে মালাগানুল্লাহি পড়তেছে, তো এটাও বেদাত, কিন্তু এটা মানুষকে ইসলাম থেকে বের করে দেবে না। নামাজ শেষে ইজতেমাই দোয়া করতেছে, এটাও বেদাত, কিন্তু এটা মানুষকে ইসলাম থেকে বের করে দেবে না। কিন্তু যদি বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গায় হাজির, এটা যদি কেউ বিশ্বাস করে, যদি কেউ বিশ্বাস করে যে আমাদের এই দিন অপূর্ণাঙ্গ, এখনো দিনের অনেক বিষয় আছে, সেগুলো এই যুগে চলবে না, তাহলে সে হচ্ছে বিভ্রান্ত আকীদা। সেই আকীদা তাকে ইসলাম থেকে বের করে দেয়, মুসলিম মিল্লাত থেকে তাকে বের করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।